নমস্কার বন্ধুগণ, সকলকে অ্যাস্ট্রোস্ফেয়ার চ্যানেলে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে হস্তরেখার মাধ্যমে কিভাবে বিদেশ যাত্রা বিচার করা হয়। কোন উদ্দেশ্যে ব্যক্তিগণ বিদেশে যেতে চাইছে, ব্যবসা করার উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে, না এডুকেশনের উদ্দেশ্যে, না স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে। তো এই সব কিছুই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমাদের দেখে নিতে হবে চন্দ্রের ক্ষেত্র বা পর্বকে। এই দেখুন, এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। চন্দ্রের ক্ষেত্রটা বড় এবং উচ্চ হতে লাগবে এবং লালচে আভাযুক্ত হতে লাগবে। এরপর চন্দ্রের ক্ষেত্র তিন ভাগে ভাগ হয়ে থাকে। প্রথম ভাগকে সত্ত্বগুণ সম্পন্ন বলে, দ্বিতীয় ভাগকে রজগুণ সম্পন্ন বোঝায় এবং তৃতীয় ভাগকে তমগুণ সম্পন্ন বোঝায়। এই দ্বিতীয় ভাগ রজগুণ সম্পন্ন যে জায়গাটা, সেটার থেকে আমরা বিদেশ যাত্রা হবে কিনা বুঝতে পারবো। এই চন্দ্রের ক্ষেত্রের এই দ্বিতীয় স্থানে যদি কোনো ছোট ছোট রেখা থাকে, সেক্ষেত্রে বিদেশে যাওয়ার ইচ্ছে জন্মায়, কিন্তু বিদেশ যাত্রা হয় না। যদি যাত্রা রেখাটা লম্বা হয়ে আয়ুরেখা স্পর্শ করে, সেক্ষেত্রে ইউরোপ, আমেরিকা, কানাডা বিদেশ যাত্রাকে বোঝায়। এরপর রেখাটা যদি তার তুলনায় একটু ছোট হয়, সেক্ষেত্রে চীন, জাপান, থাইল্যান্ড যাত্রাকে বোঝায়। এরপর দেখুন, রেখাটা যদি আরও ছোট হয়, সেক্ষেত্রে ইন্ডিয়া বা তার পার্শ্ববর্তী যাত্রাকে বোঝায়। এছাড়া বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, সেক্ষেত্রে বিদেশ যাত্রা ভালো হয় এবং বৃহস্পতির ক্ষেত্রের রঙও গোলাপি বা লালচে হতে হবে এবং বৃহস্পতির ক্ষেত্র উচ্চ হতে লাগবে। কোনো অশুভ চিহ্ন থাকা চলবে না, যেমন জব, জাল, ক্রস চিহ্ন। যদি ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে এবং যাত্রারেখা যদি ভাগ্যরেখাকে স্পর্শ করে, সেক্ষেত্রে বিদেশে যে স্থায়ীভাবে বসবাস বা পার্মানেন্ট সেটেলমেন্ট বোঝায়। ভাগ্যরেখা যদি চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে শনির পর্বতে পৌঁছায় এবং যাত্রারেখা যদি ভাগ্যরেখাকে স্পর্শ করে, সেক্ষেত্রে ক্যারিয়ার, বিজনেস, জবের উদ্দেশ্যে যাত্রা বোঝায়। চন্দ্রের ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে যদি বৃহস্পতির ক্ষেত্রে পৌঁছায়, সেক্ষেত্রে এডুকেশন করার জন্য বিদেশ যাত্রাকে বোঝায়। যাত্রারেখা যদি বুধ রেখাকে স্পর্শ করে, সেক্ষেত্রে ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যাত্রা বোঝায় এবং সেখান থেকে প্রচুর অর্থ উপার্জনও বোঝায়। এবার দেখুন, যদি যাত্রারেখার মাঝখানে কোনো গ্যাপ থাকে, সেক্ষেত্রে বিদেশ যাত্রা করার সময় সমস্যা বা বাধা বোঝায়। যাত্রারেখার শেষে যদি ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রে বিদেশে যাওয়ার পর কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যদি যাত্রারেখার শেষে কোনো স্টার চিহ্ন থাকে, সেক্ষেত্রে বিদেশে যে বড় কোনো দুর্ঘটনায় পড়ার ইঙ্গিত দেয়। যাত্রারেখার শেষে বা ওপরে যদি কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ চিহ্ন থাকে, সেক্ষেত্রে বিদেশ যাত্রা শুভ হয়ে থাকে। তো এই ছিল আমার আলোচনা। এইরকম আরও তথ্য জানার জন্য অ্যাস্ট্রোস্ফেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।